আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে তিনটি লোক, দুটি ছেলে একটি মেয়ে, মানে সন্তান দুটো আর মাও, এই তিনজন নিখোঁজ হয়েছিল। এটি নিয়ে একটি খবর ভাইরাল হয়েছিল। সেই খবরটি আজকে আবার অনলাইনে প্রকাশ করেছে। সেই ভাইরাল যে হয়েছিল তিনটি মানুষ, তাদের মরাদেহ পাওয়া গেছে একটা গর্তের ভিতরে। সেখান থেকে তাদের উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় পাওয়া গেছে। ঠিক আছে, এই খবরটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, দেখেন এর ভিতরে কি লিখেছে। ঠিক আছে, আসুন আমরা খবরটি আপনাদেরকে পড়ে শোনাই। ময়মনসিংহে 30 সালে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া নারী ও শিশুদের মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন মা আমেনা এবং দুই ছেলে আবু বকর ও আনাস। আমি আবারও বলছি, ময়মনসিংহে 30 সালে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া নারী ও শিশুদের মরদেহের পরিচয় মিলেছে। তারা হলেন মা আমেনা বেগম এবং তার দুই ছেলে আবু বকর ও আনাস। মঙ্গলবার রাত 10টায় ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলমগীর বাংলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনা রাতেই আমেনা খাতুনের মা হাসিনা খাতুন বাদী হয়ে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহত আমেনা খাতুন উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেকের মেয়ে। আমি আবারও বলছি, নিহত আমেনা খাতুন উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল খালেকের মেয়ে। জানা যায় 6 বছর আগে আমেনার সঙ্গে আপন মামাতো ভাই আলী হোসেনের বিয়ে হয়। আলী হোসেন উপজেলা রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে। জানা যায় 6 বছর আগে আমিনার সঙ্গে আপন মামাতো ভাই আলী হোসেনের বিয়ে হয়। আলী হোসেন উপজেলা রায়পুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে। পুলিশ সূত্রে জানায়, আমিনার স্বামী আলী হোসেন বখাটে স্বভাবের, তিনি কোনো কর্ম করেন না। স্ত্রী আমিনা মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। সম্প্রতি আলী হোসেনের স্ত্রী আমিনার কাছে টাকা চেয়েছিল, কিন্তু আমিনার টাকা দিতে অস্বীকার করায় তিনি মনে মনে ক্ষুব্ধ হন। এই ক্ষোভে সপ্তাহখানেক আগে স্ত্রী আমাকে ঢাকায় কাজে নেওয়ার কথা বলে দুই ছেলে সহ বাড়ি থেকে বেরিয়ে যান আলী হোসেন। এরপর থেকে আলী হোসেন ও আমিনার ফোন বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ঢাকায় নেওয়ার কথা বলে আলী হোসেন তার স্ত্রী সন্তানদের হত্যা করে বাড়ির পাশে নির্জন স্থানে মাটির গর্তে পুঁতে রাখেন। ত্রিশাল থানার সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ আলমগীর হোসেন, ঘটনার পর থেকে আলী হোসেন পলাতক, তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। এর আগে মঙ্গলবার 21শে মে বিকাল 3:30টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি নির্জন স্থানে শিয়ালের টানা হেঁচড়ার এক নারী ও দুই শিশুকে মাটি খুঁড়ে পুঁতে রাখার ঘটনার সন্ধান পায় এলাকাবাসী। এই ঘটনায় খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। দর্শক, সন্ধানটা কিভাবে পাইলো? মানে যে জায়গায় পুঁতে রাখছে সেখানে আপনারা জানেন যে কোনো কিছু পুঁতে রাখলে মানে শিয়াল যদি থাকে এলাকায়, ওই শিয়াল কিন্তু ওগুলো খুঁড়ে কিন্তু ওগুলো খাওয়ার চেষ্টা করে। তা সেরকমই শিয়ালে হাঁচড়াহাঁচড়ি করার পর তাদের দেহগুলো বের হয়ে আসে। এলাকাবাসী এলো খবর পায়, পাওয়ার পরে একটা পুলিশকে জানায়। পুলিশকে জানানোর পর তারা এসে এটা নিয়ে যায়, মানে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার পরে ওরা আপনার ডাটা বেস করে খবর পায়, এগুলার পরিচয়গুলো জানতে পারে। আমি এই ঘটনাটি অনলাইন থেকে পেয়েছি, আপনাদেরকে পড়ে শোনালাম। আমার পেজটি নতুন, হয়তো বানানে বা উচ্চারণে একটু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে বা নতুন খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।